হসপিটালে আয়ুষের কেবিনে ঢোকার জন্য এবার নার্সের ছদ্মবেশ ধারণ করে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম দীপালিকে বলতে থাকে যে পিসি, আমি হাতে শাখা পলা থেকে শুরু করে নোয়া বাঁধানো সব পরে এসেছি, একজন সধবা স্ত্রী যেরকমভাবে সাজে সেরকমভাবে আমি সেজে এসেছি এবং আমাকে আজকে কেউ আটকাতে পারবে না। যে বা যারা আমার পথে বাধা দাঁড়াবে তাদেরকে আমি জ্বর থেকে উপড়ে ফেলবো। আজকে আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না। তুমি দেখিনি ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে, কিন্তু কুসুম তুই কী এমন কাজ করবি বলতো? ওদিকে তো ম্যাডামও দাঁড়িয়েছে এবং ম্যাডাম তো নিজেও কোনো মতে চাইছে না যে তুই আয়ুষের ধারে কাছেও যা, তখন তুই এবার করবিটা কি? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেখোই না কী করি, আমাকে স্বামীর কাছে তো আমার যেতেই হবে, আমার স্ত্রীর ধর্ম তো আমাকে পালন করতেই হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অবশ্যই এসে নার্সের ছদ্মবেশ ধারণ করে দীপালির সামনে এসে বলতে থাকে যে পিসি, এবার আমি এভাবেই যাবো, তুমি শুধু ভাইটা সামলে নিও। ঠিক সেই সময় কুসুম যখন নার্সের ছদ্মবেশ ধারণ করে আয়ুষের কেবিনে ঢুকতে থাকে, তখনই দেবলীনার সন্দেহ হয় এবং দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, তুমি এক্ষুনি কোথায় ঢুকছো বলো তো? এক্ষুনি তো একটা নার্স বেরোলো ভেতর থেকে এবং আমার তো কোনো মতে মনে হয় না যে তোমাকে এই এখানে কোথাও দেখেছি, তাহলে তুমি আবার হঠাৎ করে কেন আয়ুষের কেবিনে ঢোকার চেষ্টা করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী প্রয়োজনে তুমি আবারও আমার ছেলের কেবিনে ঢুকছো বলো তো? ও তখন কোনো মতে রেসপন্স করছে না এবং এক্ষুনি তো ডক্টর আমাদের ব্রিফ করে গেলো, তারপর মুহূর্তেও তোমার আবার এখানে এসে কী কাজ বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে, কোনো মতে আবার দেবী মামাকে চিনে ফেলবে না তো? ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার কি কোনো কাজ আছে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আগে ডক্টর এক্ষুনি এসেছিলো সেটা ঠিকই, কিন্তু সে আমাকে একটা ইনজেকশন পুশ করতে বলেছি বিধায়ী আমি রীতিমতো এখানে আবারও ফিরে এসেছি এবং আমি এখানেই কাজ করি। ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ধুলোতে যখন কিনা কুসুম অবশেষে আয়ুষের কেবিনে ঢুকে পড়ে এবং আয়ুষের কাছে যাওয়া মাত্র কুসুম যখন আয়ুষের মাথায় হাত বুলোতে থাকে এবং অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ছোটো সাহেব, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি স্ত্রী হওয়ার দায়িত্ব কর্তব্য কোনো কিছু পালন করতে পারিনি, রীতিমতো আমার কারণে আজকে আপনার এত বড় একটা অঘটন ঘটে গেল, আপনার সঙ্গে আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি এখন নিথর দেহের মতন পড়ে আছেন, আর এই সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু আমি আর কোনোদিন আপনার কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না। তার জন্য আমি আমার যদি সকল সত্য সকলের সামনে ফাঁস হয়ে যায় তাতেও আমার কোনো রকম কোনো ভয় নেই, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমি আর এই সদবা স্ত্রী হওয়া সকল জন্য নিজের কাছ থেকে আলাদা করবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে খুব একটা বেশিক্ষণ দেরি করা যাবে না, ঠাকুরের আশীর্বাদে ফুলটা আমাকে যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব ছোঁয়াতে হবে আপনার কপালে, নয়তোবা আমি যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম আয়ুষের কপালে সে আশীর্বাদে ফুলটা ছুঁয়ে যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব, এবার তো অন্তত আমার ডাকে সারাদিন আপনি আপনার পরিবারের জন্য হলেও অন্তত আপনি আমাদের সকলের মাঝে ফিরে আসুন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ভেতরে ঢুকে কুসুমকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে কী করার চেষ্টা করছিলে তুমি বলো তো? এবং এই ঠাকুরের আশীর্বাদী ফুলটা তো কুসুমের হাতে আমি দেখেছিলাম, তবে কি তার মানে তুমি কুসুম এবং তুমি নার্সের ছদ্মবেশ ধারণ করে ঢুকেছো, কী ব্যাপার, কথা বলছো না কেন? ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী সেখানে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে হায় ভগবান, দেখেছো দিদি কী ধরিবাজ মেরে বাবা, যেই তুমি বারণ করলে অমনি তোমার চোখে ধুলো দিয়ে নার্সের ছদ্মবেশ ধারণ করে ও রীতিমতো আয়ুষের কেবিনে ঢুকে পড়েছে। এর মানে তো এটাই দাঁড়ায় যে ও হয়তো বা আয়ুষের কোনো ক্ষতি করার চেষ্টা করছে। দিদি এখনও তুমি যদি না সাবধান হও তাহলে শেষ। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।